বহু অপেক্ষার পর গত ৬ ফেব্রুয়ারি পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ইরান। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ ছিল তুঙ্গে। তবে আলোচনার আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজের বিশাল বহর পাঠিয়ে ট্রাম্প বার্তা দেন, চাপের মুখেই তেহরানকে টেবিলে আনতে চান তিনি। সেই চাপের মধ্যে ইরানের সামনে এবার ৫টি কঠোর শর্ত তুললেন মার্কিন প্রেসিডেন্ট। কূটনৈতিক মহল বলছে এই শর্তগুলো এমনভাবেই সাজানো যে সেগুলো বাস্তবে মেনে নেওয়া ইরানের পক্ষে প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়ে দিয়েছে সমৃদ্ধ করা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নিতে হবে, সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে হবে এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। শুধু তাই নয়, ইরানকে তার মিসাইল উৎপাদন কর্মসূচিও বন্ধ করতে হবে। সেই সাথে সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং লেবাননে থাকা সশস্ত্র মিত্রবাহিনীগুলোর প্রতি সব ধরনের সহায়তাও প্রত্যাহার করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্ন মহল বলছে এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং ইরানের জন্য সবচেয়ে কঠিন শর্ত হলো ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা। কেননা এই মিসাইলগুলোই মূলত ইরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। এগুলো ছাড়া ইরান কার্যত অরক্ষিত হয়ে পড়বে এবং ইসরায়েলের আকাশশক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কোনো ইরানি সরকারই টিকে থাকতে পারবে না। বিশ্লেষকরা বলছেন এই ৫ শর্ত আদতে আলোচনার জন্য নয়, বরং প্রত্যাখ্যান নিশ্চিত করার জন্যই দেয়া হয়েছে। আর বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের সেই প্রত্যাখ্যানের অর্থ একটাই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দ্বিতীয় দফা সামরিক হামলার পথে যাওয়া। এমন বাস্তবতায় মাসকাটের আলোচনার ফল কি হবে তা নিয়েও আন্তর্জাতিক রাজনীতিতে দেখা দিয়েছে শঙ্কা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।